বাবা, তুমি কি বের হইতেছো? আরে মা, বেলা অনেক হয়ে গেছে, রিক্সা নিয়ে বাড়িতে না। বাবা, বাড়িতে তো কোনো বাজার নাই, আর সময় কিছু বাজার লই আইও। আমার কি বাজার লাগবে? মুসুর ডাল লই আইও, আর বাসায় তো সোয়াবিন তেল নাই, সোয়াবিন তেল লই আইও, আর আলু লই আইও। আর শোনো, যদি গুড়া মাছ পাও লই আইও। আচ্ছা ঠিক আছে মা। সাবধানে যাইও। আচ্ছা। কি ব্যাপার, এখানে বসে বসে জিমালে হবে? যা হবার তা হয়ে গেছে। মেয়েকে তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, এখন গেছে না, মান সম্মান সব পানিতে ডুবেছে। তোমার মেয়ে আমাদের গার্মেন্টসে চাকরি করে আমাদের ওয়ার্কারের সাথে পালিয়ে গেছে। মেয়েকে স্বাধীনতা দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছো তুমি। আমি তো শুধু মেয়েকে স্বাধীনতা দেইনি, আমি তো তোকেও স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা মানে যে তোদের কাছে স্বেচ্ছাচারিতা, সেটা তো আমি কখনো ভাবিনি। আমি ছেলে মানুষ, আমাকে স্বাধীনতা দিতেই পারো, তাই বলে তোমার মেয়েকে তুমি স্বাধীনতা দেবে? আমি একটা সোসাইটি নিয়ে চলি, আমার সন্তানকে সোসাইটি মোতাবেক আমি মানুষ করার চেষ্টা করেছি। আমি যদি আমার সন্তানকে ঘরে রাখতাম, তাহলে আমি সোসাইটির কাছে কি মুখ দেখাতে পারতাম? এই যে তুই ক্লাবে যাস, নাইট ক্লাবে যাস, বন্ধুদেরকে নিয়ে ডিস্কো পার্টিতে যাস, বিভিন্ন জায়গায় ট্যুর করিস, আমি কখনো তোকে বাধা দিয়েছি? তেমনি আমার মেয়ের স্বাধীনতাটাও আমি দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও আর যাই করুক, আমার কথা ভেবে হলেও ও কোনো খারাপ কাজ করবে না। বাবা, তুমি আমাকে কথা শোনাচ্ছ যে আমি নাইট ক্লাবে যাই, পার্টিতে যাই? দেখো বাবা, আমি না হয় নাইট ক্লাবে যাই, পার্টিতে যাই, আমি ছেলে মানুষ। কই, তোমার মেয়ে তো কখনো নাইট ক্লাবে যেত না, কোনো পার্টিতে যেত না, কিন্তু তোমার মেয়ে কেন শেষ পর্যন্ত এই কাজটা করলো? ও গার্মেন্টসের শ্রমিকের সঙ্গে যাক আর চাষাভূষের সঙ্গে যাক, আমি সেটা জানতে চাই না। আই ওয়ান্ট মাই ডটার। তুই যেখান থেকে পারিস, যেভাবে পারিস, আমার মেয়েকে নিয়ে আসবি, দরকার হলে জোর করে আনবি। আমি আমার বন্ধু করিম চৌধুরীর ছেলের সঙ্গে ওকে বিয়ে দেব। যা।